আসসালামু আলাইকুম। কোড হাব বিডির পক্ষ থেকে আমি সুবন আপনাদের মাঝে আজকে নতুন একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। প্রবলেমটা হলো আমরা এনার্জি বের করব এবং আমরা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে সলভ করার ট্রাই করব। আমাদের এখানে ইনপুট নিতে হবে ম্যাস, অ্যাক্সেলারেশন, হাইট অ্যান্ড ভেলোসিটি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এনার্জিটা ক্যালকুলেশন করব। তো চলুন শুরু করা যাক। আমরা সি প্রোগ্রামের বেসিক কোডটা লিখি। এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইলটা আছে এটা ইনপুট করলাম এবং মেন ফাংশনটা লিখলাম এবং রিটার্ন করলাম 0। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা বেসিক সি ফাইল। এখানে আমরা 4টা ভেরিয়েবল নিব। যে ভেরিয়েবলগুলোতে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে ডেটাগুলো এখানে স্টোর করব। ম্যাথ, অ্যাক্সিলারেশন, হাইট অ্যান্ড ভেলোসিটি। ভেরিয়েবলের ডেটা টাইপ হবে ডাবল। তো আমরা ইউজারকে ইনস্ট্রাকশন দিব এবং সেখান থেকে ইনপুট নিব। তো ইউজারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা জানি প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে হয়। এখানে আমরা ইউজারকে বলবো প্লিজ অথবা ইন্টার ইয়োর অথবা ইন্টার দ্য ম্যাশ এবং ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করব। স্ক্যানএফকে বলে দিব তুমি ডাবল টাইপের একটা ভ্যালু ইউজার থেকে রিসিভ করবা আর সেটা ম্যাথ ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করবা। সেম পদ্ধতিতে আমরা আরও বাকি যে 4টা ভেরিয়েবল আছে সেইগুলো নিয়ে নিই এবং এখানে হবে অ্যাক্সিলারেশন, এটা অ্যাসাইন করব অ্যাক্সিলারেশনের মধ্যে। এখানে হবে হাইট এবং এটা অ্যাসাইন করব হাইটের মধ্যে এবং এখানে হবে ভেলোসিটি এবং সেটা অ্যাসাইন করব ভেলোসিটি ভেরিয়েবলের মধ্যে। এখন আমাদের আর একটা ভেরিয়েবল নেওয়া লাগবে কারণ রেজাল্টটা যেটা পাবো, এক কথায় রেজাল্ট অথবা এনার্জি, সেটা আমরা এনার্জি ভেরিয়েবলের মধ্যে ক্যালকুলেশন করব। এনার্জি ইকুয়াল টু আমাদের ফর্মুলাটা ছিল ম্যাশ ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু হাইট প্লাস ভেলোসিটি স্কোয়ার। তাহলে আমরা দিব পাওয়ার ভেলোসিটি এর উপরে টু দি পাওয়ার করব 2 দিয়ে। আশা করি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করবে। তো এখানে আমরা ইউজারকে রেজাল্টটা প্রিন্ট করে দেখাই। আমরা জানি প্রিন্ট করতে হলে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে হয়। তা এনার্জি ইজ এনার্জি। তো চলুন দেখি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান হয় কিনা।
ম্যাশ 5, acceleration 7, height 9 and velocity is 10. তো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত এনার্জি। তো আশা করি আপনারা প্রোগ্রামটা ভালো মতো বুঝছেন। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।